নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য 3 ধরনের পেনশন আছে। একটা হচ্ছে ওল্ড পেনশন স্কিম, যেটাকে ওপিএস বলা হয়। আবার ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম নতুন করে এসছে, এবং এনপিএস। তো মোটামুটি এই 3টা পেনশন স্কিম নিয়ে আমরাও বিভিন্ন সময় ভিডিও করেছি। কিন্তু বর্তমানে যে ইউপিএস এসছে, অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট সিস্টেম এসছে, অনেকের মনের মধ্যে এখনও কনফিউশন যে আমি এনপিএসেই থাকবো নাকি ইউপিএসে যাব, বা ইউপিএসে গেলে কি আবার এনপিএসে আসা যাবে নাকি। তো এই সমস্ত সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং পেনশন দপ্তরের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারও কিন্তু সুবিধা হবে ভবিষ্যতে, কারণ এই ইউপিএস আর এনপিএসের ঝামেলাটাই কিন্তু আপনার জন্য মিটে যাবে। কারণ আপনারা জানেন এনপিএস থেকে ইউপিএসেও যাওয়া যায় একবারই, কিন্তু সেটা নিয়ে অনেকে কনফিউশনে ছিল যে গেলে ভবিষ্যতে যদি লাভ না হয় সেক্ষেত্রে কী করবেন। এবং যারা চলে গেছেন ওনাদেরও এখন টেনশন যে গেছি তো এইখানটায় এনপিএস থেকে ইউপিএসে, তো সেক্ষেত্রে লাভ হবে নাকি। তো সবার জন্য কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি এসেছে, যে বিজ্ঞপ্তি অবশ্যই খুবই কাজের হবে। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এটা খুবই কাজের একটি ভিডিও। দেখুন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে ইউপিএস এবং এনপিএস সংক্রান্ত একটি নিয়মের যে বড় আপডেট করা হয়েছে, সেটা হচ্ছে ওয়ান টাইম। এনপিএস থেকে ইউপিএসে তো অনেকেই চলে এসছেন, বা অনেকে যাবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন, তো স্বাভাবিক চলে গেছেন বা যাবেন। তো ভবিষ্যতে আপনার যদি মনে হয় যে ইউপিএস থেকে আপনি আবার এনপিএসে আসতে চেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এতদিন সুবিধাটা ছিল না। কিন্তু নতুন করে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 25শে আগস্ট। তো সেখানে কিন্তু এই বিষয়টি দেওয়া হয়েছে, ওয়ান টাইম সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ একবারই মাত্র আপনি সুযোগ পাবেন। তবে তার জন্য কি শর্ত আছে দেখুন। সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা ইউপিএস বেছে নিয়েছেন, তাদের জন্য ইউপিএস থেকে এনপিএসে এককালীন একমুখী সুইচ সুবিধা উপলব্ধ করা হয়েছে, অর্থাৎ একবারই আপনি এই সুবিধাটি নিতে পারবেন। কবে সেটা বলা হয়েছে, এই ইউপিএস থেকে অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম থেকে আপনি এনপিএসে আসতে পারবেন তখনই আপনার অবসরের কম করে 1 বছর আগে আপনাকে এটা আবেদন করতে হবে, যে মানে 1 বছর মিনিমাম আপনার চাকরি থাকতে হবে, তখন আপনাকে আবেদন করতে হবে যে আপনি ইউপিএস থেকে এনপিএসে ফিরে যেতে চাইছেন। আবার ধরুন কেউ স্বেচ্ছায় অবসর নেবে, তো সেক্ষেত্রে ওনাকে 3 মাস আগে, রিটায়ারমেন্টের 3 মাস আগে আবেদন করতে হবে যে আমি ইউপিএস থেকে এনপিএসে যাব। এবং যে সমস্ত কর্মচারী পদত্যাগ করেছেন বা নিয়ম 56J এর আন্ডারে যাদের চাকরি গেছে, কারণ আপনারা জানেন 56J এটা কী, এটা নিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম। জনস্বার্থে নিয়োগকর্তা দিয়ে আপনাকে অপসারণ করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সুবিধা পাবেন। অর্থাৎ এই যে ইউপিএস থেকে এনপিএসে যাওয়ার সুবিধা পাবেন। এতদিন শুধুমাত্র এনপিএস থেকে ইউপিএসে আসা যেত, যেটা একমুখী ছিল, সেটা কিন্তু দ্বিমুখী করে দেওয়া হলো। তবে একবারই সুযোগ পাবেন। আবারও একবার বলে দিই, যিনাদের স্বাভাবিক রিটায়ারমেন্ট হবে, ওনাদের রিটায়ারমেন্টের 1 বছর আগে মিনিমাম আবেদন করতে হবে। আর যিনারা স্বেচ্ছায় অবসর নেবেন, ওনাদের কিন্তু 3 মাস আগে মিনিমাম আবেদনটা করতে হবে। এবং এখানে বলা হয়েছে, যদি পূর্বোক্ত সময়সীমা অনুসারে কেউ সুইচ করতে না পারেন বা আবেদন না করেন, ধরুন 1 বছর আগে বা 3 মাস আগে কেউ যদি আবেদন না করেন, সেক্ষেত্রে কিন্তু ডিফল্ট হিসাবে ওনার কিন্তু ইউপিএস থেকে যাবে, এবং ইউপিএস অনুযায়ী ওনাকে সুযোগ সুবিধা দেওয়া হবে। তবে শাস্তি হিসাবে যদি কাউকে অবসরণ করা হয়, বরখাস্ত করা হয় বা বাধ্যতামূলক অবসর গ্রহণ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত সুবিধা পাবেন না, অর্থাৎ ইউপিএস থেকে এনপিএসে আর আসার সুযোগ পাওয়া যাবে না। আর একবার এই সুবিধাটি গ্রহণ করলে পিএফআরডি এর যে এনপিএসের আন্ডারে যে নিয়মগুলো ছিল, সুযোগ সুবিধা ছিল, সেই সুবিধাগুলো আপনি আর পাবেন না। তখন আপনার কি হবে, আপনি ইউপিএসের আন্ডারে ইউপিএস থেকে যখন আপনি এনপিএসে চলে এসেছেন, তখন 2015 যে নিয়ম আছে এনপিএসের, সেই এনপিএস অনুযায়ী আপনি কিন্তু সুযোগ সুবিধাগুলো পাবেন। অর্থাৎ আপনি যেহেতু ইউপিএস ছেড়ে এনপিএসে চলে এসেছেন, সুতরাং আপনাকে কিন্তু এনপিএসের তখন সুযোগ দেওয়া হবে। তো এমনিতে আপনারা জানেন ইউপিএসে বর্তমানে সরকারের পক্ষ থেকে অবদান দেওয়া হয়, অর্থাৎ টাকা জমা করা হয় 18.5%, যেটা কর্মচারীদের দিতে হয় কিন্তু 10%। মূল বেতন এবং ডিএর উপরে কর্মচারী দেয় 10% এবং সরকার দেবে 8.5%। ন্যূনতম 25 বছর হতে হবে ইউপিএসে চাকরি হলে, তবে মাত্র লাস্ট 12 মাসের বেতনের গড় এবং তার 50% নিয়ে কিন্তু পেনশন দেওয়া হয়। এবং এক্ষেত্রে কিন্তু যে মুদ্রাস্ফীতি, সেটাকেও কিন্তু দেখা হয়। এবং কর্মীরা 60 বছর বয়সের পরে পেনশন পাওয়ার যোগ্য হবে, এবং পেনশনভোগীর মৃত্যুর পরে পেনশনের 60% ওনার পরিবার কিন্তু পারিবারিক পেনশন পাবে। স্ত্রী বা স্বামীকে এটা কিন্তু দেওয়া হয়। এছাড়া ন্যূনতম 10 বছর চাকরি করলেই 10,000 টাকা কিন্তু ইউপিএসে পেনশন পাওয়া যায়। অর্থাৎ ইউপিএসে এই সুবিধাগুলি
উপলব্ধ আছে। 4 জুলাই অর্থাৎ 2025 4 জুলাই থেকে এনপিএসে যা যা সুবিধা ছিল ইনকাম ট্যাক্সের সমস্ত সুবিধা কিন্তু ইউপিএসের ক্ষেত্রে কিন্তু লাগু হয়েছে। তো স্বাভাবিকভাবে সরকার বোঝাতে চাইছে যে ইউপিএস এবং এনপিএসের মধ্যে সেই অর্থে কোনো পার্থক্য না থাকলেও ইউপিএসে কিন্তু কনফার্ম একটা পেনশন পাওয়া যাবে 10,000 টাকা মিনিমাম, যেটা এনপিএসে কিন্তু এই সুবিধাটা ছিল না। তারপরেও কিন্তু অনেকে দাবি করছিল এবং অনেক পেনশন সংগঠন দাবি করছিল যে তারা ইউপিএস থেকে এনপিএসে যাওয়ার সুযোগ দেওয়া হোক। সেটা নিয়ে কিন্তু সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তবে হ্যাঁ, এখনও কিন্তু বেশিরভাগ কর্মচারী সংগঠন বা পেনশনদের দাবি ওল্ড পেনশন স্কিম। যতদূর এখনও পর্যন্ত বলেছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পার্লামেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তরে, তো ওপিএস বা ওল্ড পেনশন স্কিম ঘুরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভবিষ্যতে হয় নাকি দেখা যাক, কিন্তু আপাতত ইউপিএস বা এনপিএসে আপনাকে থাকতেই হবে। আর ইউপিএস থেকে আপনি এনপিএসেও যেতে পারবেন, এনপিএস থেকে ইউপিএসে আসতে হবে, তবে সেটা একবার করে। আশা করি আপনাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে, তথ্যটি যদি ভালো লাগে বা এই নিয়মটি কেমন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমরাও উৎসাহিত হব। ধন্যবাদ।